বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। না হয় এই যে ফিলিস্তিনি রাষ্ট্র যে ইয়াসির আরাফাত, সাদ্দাম হোসেন, এদের গর্জন ছিল বাঘের মতো গর্জন ছিল, যে গর্জনে সারা বিশ্ব কেঁপে উঠত। আজকে সেই সাদ্দাম হোসেন পৃথিবীতে নেই। আজকে আমরা বলতে চাই, এই যে মুসলমান কান্ট্রি ৩০০ কোটি মুসলমান, এবং এই মুসলমান দেশগুলো যদি একাত্মতা ঘোষণা করত এবং ওআইসি যদি কাজ করতে পারত, তাহলে আমার মনে হয় এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, এরা এই সাহস করতো না। তো এখানে আমি মনে করতেছি ইমানি শক্তি এদের ভিতরে অনেক ঘাটতি আসছে। আজকে সৌদি আরবের মতো, যেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ঘুমিয়ে আছেন, ওই দেশ পাহারা দিচ্ছে, সেই দেশের মতো তারা রাজত্ব করতেছে, কিন্তু তাদের কোনো ধরনের সেই ভূমিকা নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সাধারণ জনগণ এই ইসরায়েলের বিরুদ্ধে মিছিল মিটে, এবং সেখানে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড অনেক দেশেই এখানে তাদের এই যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। তো আমি মনে করতেছি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে এটা খুবই আমাদের না, শুধু বিশ্বের জন্য আমি মনে করি এইটা হচ্ছে তাদের জন্য একটা বুমেরাং হয়ে দাঁড়াবে। আজকে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আফগানিস্তানে আক্রমণ করতেছে, আগামীতে আমি মনে করি অন্যান্য দেশগুলোও এর আওতায় আসবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়াজ তোলা উচিত আফগানিস্তানের পক্ষে। মুসলমান আমরা এক, সেই মুসলমান 200 বছর শাসন করছে। আজকে সেই শাসন ক্ষমতার থেকে আজকে এই মুসলমানের নীরবতা থাকার কারণেই হচ্ছে আফগানিস্তানের পবিত্র জায়গা, সেখানে এই ইসরায়েল দিয়ে আক্রমণ করতেছে। তো এইটা আমাদের হচ্ছে কি যে আমরা যারা মুসলিমস, এই মুসলিমের নীরবতা থাকা হয়েছে একটা ইমানের লক্ষণ। যদি আপনার ইমান সতেজ থাকে, সক্রিয় থাকে, এই যে অত্যাচার, নিবিড়, বর্বর, শিশু হত্যা, এদের বিরুদ্ধে কথা বলা উচিত। না হয় ইমান মানুষকে, মুসলমানের ইমান নিয়ে প্রশ্ন আছে, যে যখন শিশুদেরকে হত্যা করা হয়, এবং কিয়ামতের কয়েকটি আলামতের মধ্যে শিশুদের হত্যা করা অন্যতম একটা আলামত। কারণ এই শিশু হচ্ছে ফেরেশতার সমান, শিশুদের কোনো পাপ নাই। যেটা আমি এইটা তুলনা করতে চাই, 24শে জুলাই আগস্টে আপনারা দেখতে পারতেছেন যে ঘরে শিশু ঘুমিয়ে আছে অথবা ঘরে শিশু খেলতেছে, সেই শিশুকে ওই মানবতাবাদী অপরাধ শেখ হাসিনার প্রশাসন গুলি করে হত্যা করেছে। অতএব আপনি স্বাভাবিক উপলব্ধি করতে পারেন এই শিশু হত্যা থেকে দেখা গেছে যে আজকে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর রাজত্ব করেছে। তার রাজত্ব ছিল কোনো মানুষ কথা বলতে পারতো না। আজকে সেই শিশুদের হত্যা করে তিনি পালিয়েছেন কোথায়? ভারতে। ভারত হচ্ছে আর একটা সন্ত্রাসী রাষ্ট্র। আমি সন্ত্রাসী রাষ্ট্র বলতে এটা বোঝাচ্ছি যে ভারত আমাদের বাংলাদেশের জনগণকে মূল্যায়ন করতেছে না। তারা সুবিধা নিচ্ছে, তারা সবসময় সাম্রাজ্যবাদ, আধিপত্য বিস্তার করার জন্য তাদের একটা বাংলাদেশের প্রতি সেই যে আচরণ, সেটা হচ্ছে সবসময়ের জন্যে তাদের যেন মনে হয় মোগল সম্রাটের মতো আচরণ করতে চায়। এই জন্যই ভারত এবং ইসরায়েল এরা একই সূত্রে গাঁথা। আমি এটাও মনে করি ওই ইসলামী স্কলারদের সাথে আমি বলতে চাই যে শিশু হত্যা এটাও একটা কিয়ামতের অন্যতম লক্ষণ বলে আমি মনে করছি।